এই কেসটা উইথড্র করে নেবেন, এটা হলো 1 নম্বর শর্ত। আর এখন 2 লাখ টাকা দিবেন। আর হচ্ছে এখানে ফ্যাক্টরি চালাইতে হলে, অফিস চালাইতে হলে এখন একটা কন্ট্রাক্ট করতে হবে, আমাদেরকে প্রতি মাসে কি হারে দিবেন। ভাইরে কি বলেন, আমি কেসটা তুলে নিব, এগুলো জনগণের টাকা, আমি কোথা থেকে দিব? এই টাকাগুলো টাকা সমাধান করতে হবে। আমরা কোর্টে কেস করেছি, উপযুক্ত প্রমাণাদি সবকিছু বিচার বিশ্লেষণ করে যদি মনে করেন পাওনাদার আছে দিবে আমাকে টাকা তুলে, আর যদি মনে করে যে না টাকা পাই না তাহলে কেসে ডিসমিস করে দিবে, কোর্টে ডিসমিস করে দিবে। না এটা সব কিছু না, জানেন আপনি কে পাঠাইছে আমাদেরকে হাই অথরিটি থেকে পাঠাইছে, এটা মীমাংসা করতেই হবে আজকে যেমনি হোক। এটা মীমাংসা না করে আমরা যাবো না। চেক নিল, চেকটা নিয়ে আর এখানে আসে পরে বসতেছে, এবার বলেন শুনি কি হয়েছে। আসছি পরে স্যার এরকমই করতেছে, পরে যেমন ওরা যেমন খুব খ্যাটমেট দিতেছে, পরে ওই রুমে গেছে, পরে আমি সাথে গেছি দেখে তুই এই জায়গায় এসে আমি যা আমার অফিস, আমার ফ্যাক্টরি অফিস, আমি এই জায়গায় জমা দেখি না তোর কি কি মানে এরকম পরে যেমন আইসি আমার গাইরিয়া মানে মানে দাহিয়া মারবার কোনো কথা খালি আমার দুটাই আর আমার মার তাকে তো কানছে। পরে এই জায়গায় বসলে পরে যেমন স্যাররা যেমন ই করতেছে খুব থেদাক করতে, পরে আমার এই জায়গায় না বসে ওই জায়গায় ভিতরে এই বাইন্দারা পরে এক দাহিয়া নিয়ে গেছে। পরে আমি খালি কোনো খালি যে রুমে গেছি, ভাই আমি রুমে বসি, পরে আমি ভিতরে আটকে রাখছে। কি আটকে রাখছে? কিছু জানো না। আর ওই ভাই তো আমার মানে কত শো করি এলাম। কে বলছে? সাদা গেঞ্জি লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। গেট খোলাই, মেন গেট খোলা। তা আমি ভাইয়া বলতেছি এখানে কি হয়েছে? তা আমি বলতেছি ভাইয়া আমিও বুঝি নাই, ভাবি ফোন দিয়েছে, আমি আসছি, আপনি একটু ভাবির সাথে কথা বলুন। একটুক আমি বইলেই সারছি না, এই লোক যায়া কোন লোক লোকটা দেখান, লাল পাঞ্জাবি পরা। আচ্ছা ধাক্কা দা ভাই, আমি কেমন আমার ধাক্কা দেন কেন? পুরুষে আমার মহিলা গায়ে ধাক্কা দেন। এই ভারস বেটি তুই ভারস, তুই কি করস? তুই কারে ফোন দিয়ে আনস? তুই কেডা? তুই ফোন দিয়ে আনস? তুই আর পরে কয়জনটা ধরে আনস? তুই কেডা? তোরা তো দরদ লাগে কে? আমি এখানকার লোক, আমি এখানকার স্টাফ, আমি দেখবো না এখানে ঝামেলা হয়েছে কি হয়েছে আমি দেখবো না। না পরে এই গেটটা দিয়ে আমি বাইরেও নেই, আমার এক দরজা এই গেটটা দিয়ে সমানে বাইরে আসছে, আর কি আমার কি কইরা পরে বাইরে করে দিয়েছে। যেটা আমাকে দেখালেন ওটা দেখেন। এখানে মারছে আপনাকে? কোথায় গেলে মারছে আপনাকে? নীল দাগ হয়ে গেছে, বুঝবেন না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কি দিয়ে মারছে আপনাকে? এই গেটটা দিয়া। ও গেট ধাক্কা দিয়ে আপনাকে মারছে। আচ্ছা বুঝতে পারছি। আমারে ধরার গেট বাইরে মানে এক হাত দিয়ে আমারে ধরে রাখছে, এই পাশ দিয়ে এই পাশ দিয়ে গেটের বাইরেই যাচ্ছে সমানে। পরে আমি বলছিলাম কেন ধরো আপনারা এখানে কি করতেছেন? পরে আমরা ওই ভাইয়া পরে উনিও পরে আমি বাইরে বলা আপনারা এখানে কি করতেছেন, কি সমস্যা? আমরা তো এখানকার কর্মী, কি হয়েছে আমাদের ঢুকতে দেন না, ঢুকতে দিব না। করার পরে আমি দরজা ছাড়ি নাই, কারণ এখানে আমাদের স্যার আছে, আমাদের লোক আছে, যেহেতু আমরা এখানে চাকরি করি, সবাই সবার সেফটি করা লাগে। পরে আমি ওইখানে দাঁড়িয়েছি, আমার ইচ্ছা বাইরে থাকলে পরে এই বেটি তুই ঘরে। পরে যখন আমি আমার বের করতে পারে নাই, তাই না হ্যাঁ আছে এই বেটি তুই ঘরে ঢুক, তোর আজকে আটকাম ঘরে ঢুক। পরে আমি ঢুকছি, ঢুকে এখানে আমার শরীর এখনো কাঁপতেছে। ঢুকছি পরে এই যে এই লোক দুনিয়া আজে বাজে কথা, পুটকি কাপড় উল্টায় পিটাইবো, এই করবো সেই করবো। পরে আবার প্রথম আমি তো আপনি করে কথা বলছি, আপনারা চাকরি করেন, আপনার লোক কি? পরে আবার ম্যাডাম হয়েছে, আবার মাঝখানে আমার কইছে যে ইনিও তো লোক, উনিও তো চাকরি করেন, দরদ লাগে তোর এনে দরদের কি আছে? দেখা আছে চুরি বাটপারি শুরু করছে, তুই শুরু করছে, মাইসের নামে মামলা দিয়া দেস না তো করে দেখা আছে দুনিয়ার আরো বাজে বাজে কথা। এই যে 2 সাল উল্টায় পাল্টায় আমি আর ডরে কিচ্ছু করি, চুপ করে বসেছিলাম। পরে মানে আমরা জামনা দেখা পরে স্যারে আইনা ঝুঁক রাম করে বাইরে পাঠিয়ে দিচ্ছে। পরে আপনি আমার কথা বললেন, আমরা ডরে আমি করে এখানে থাকতে দেনি। পরে স্যারও গেছিল আমাকে